হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আর তোমরা দেখছো হচ্ছে গল্পফাদের একটা নতুন ভিডিও। তো ভিডিওটা স্টার্ট করার আগে যারা আমার চ্যানেল নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে তোমাদের বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। তো চলো গাইস, ভিডিওটা স্টার্ট করা যাক। রাত যত গভীর হয় কলকাতার রেল স্টেশনগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে আসে। দিনের ব্যস্ততা মিলিয়ে যায় অদ্ভুত এক শূন্যতায়। কিন্তু তুমি কি জানো, কিছু ট্রেন আছে যেগুলো সাধারণ মানুষের চোখে দেখা যায় না, যেগুলো চলে এক অদ্ভুত জগতে, যেখানে গন্তব্যের শেষ মানে মৃত্যু। আজকের গল্পে আমরা চলবো সেই লোকাল ট্রেনের যাত্রায়, যে ট্রেনে একবার উঠলে আর ফেরা হয় না। শেষ ট্রেনের যাত্রী। হাওড়া স্টেশন। রাত তখন প্রায় 11টা বেজে গেছে। দিনের কোলাহল অনেকটা স্থিমিত। দোকানপাট একে একে বন্ধ হয়ে যাচ্ছে। দূরে কোথাও কুকুর ডাকছে, আবার মাঝে মধ্যে ঝড়ো হাওয়ায় উড়ে আসছে কাগজের টুকরো। সুদীপ, এক সাধারণ চাকরিজীবী, দৌড়ে ছুটে আসে প্ল্যাটফর্মে। অফিস থেকে দেরি হয়ে গিয়েছিল, তাই শেষ ট্রেনটা না ধরলে আর বাড়ি পৌঁছানো সম্ভব না। কিন্তু প্ল্যাটফর্মের পরিবেশ আজও আলাদা মনে হচ্ছিল। মানুষজন খুবই কম, দু একজন অচেনা যাত্রী, তাদের চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা। হঠাৎ করে লাউড স্পিকারে শোনা যায়, শেষ লোকাল, হাওড়া থেকে বর্ধমান গ্রামে ট্রেন ছাড়ছে 11টা 30 মিনিটে। সুদীপ মনে মনে শান্তি পায়, কিন্তু অদ্ভুতভাবে তার শরীরটা হালকা শীতল লাগছিল। ট্রেনে ঢুকতেই দেখা গেল কামরাগুলো প্রায় ফাঁকা। সুদীপ একটা কামরায় উঠে বসে। সামনে একজন বয়স্ক লোক, তিনি একটানা একটা পুঁথি পড়ছিলেন। ডান দিকে এক যুবতী, মাথা নিচু করে বসা, চোখে অদ্ভুত ফাঁকা দৃষ্টি। আরও এক কোণে বসে আছে একজন কৃষকায় লোক, যার চোখে লাল আভা। সুদীপ প্রথমে ভাবলো সাধারণ যাত্রী, কিন্তু কয়েক মিনিট যেতে না যেতেই লক্ষ্য করলো ট্রেন ছাড়ার পর থেকেই বাইরের দৃশ্য দেখা যাচ্ছে না। জানলার বাইরে শুধু ঘন অন্ধকার আর কুয়াশা। কোনো স্টেশন, কোনো আলো, কোনো গ্রাম, কিছুই নেই। বয়স্ক লোকটা হঠাৎ মাথা তুলে বলল, এই ট্রেনটায় চড়ার কথা নয় বাবু। যুবতী মেয়েটি আস্তে আস্তে বলল, তুমি কি জানো এই ট্রেন কোথাও থামে না? সুদীপ হেসে উড়িয়ে দিতে চাইল, কিন্তু ভেতরে ভেতরে অস্বস্তি বাড়তে লাগলো। সেই ঘড়ির দিকে চেয়ে দেখে 12টা বাজতেই ঘড়ির কাঁটা থেমে গেছে। তারপর থেকে আর এগোয় না। হঠাৎ করেই টিকিট চেকার এসে দাঁড়ালো। তার কণ্ঠস্বর খুবই কর্কশ। টিকিট। সুদীপ টিকিট এগিয়ে দিতেই লোকটা অদ্ভুত হেসে বলে, এখানে টিকিট দিয়ে নামা যায় না, নামতে চাইলে দিতে হবে অন্য মাসুল। চোখে চোখ পড়েই সুদীপ বুঝতে পারল লোকটার চোখে কোনো সাদা অংশ নেই, পুরোটা কালো। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ট্রেনের ভেতর অন্ধকার নামতেই একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল ভেতর দিয়ে। আবার আলো জ্বলার পর সুদীপ দেখতে পেল বয়স্ক লোকটা নেই, শুধু তার আসনের ওপর পড়ে আছে একটা পুরনো ধুলো ধরা চাদর। কিছুক্ষণের মধ্যে যুবতী মেয়েটাও হঠাৎ মিলিয়ে যায়। তার জায়গায় পড়ে থাকে একটা পুরনো হাত ব্যাগ। সুদীপ আতঙ্কে জমে যায়। এখন পুরো কামলায় কেবল সে আর সেই টিকিট চেকার। চেকারের গায়ের রং কেমন যেন ধোঁয়াটে হয়ে আসছে, শরীর থেকে হাড়গোড় দেখা যাচ্ছে। সে ফিসফিস করে বলে, তুমি শেষ যাত্রী, এবার তোমার পালা। সুদীপ দরজা খুলে নামার চেষ্টা করে, কিন্তু দরজা খোলার সাথে সাথে বাইরেটা আর মাটি নয়, একেবারে অন্তহীন অন্ধকার। সেই অন্ধকারে যেন হাজারো হাত তাকে টেনে নিচ্ছে। হঠাৎ সে শুনতে পেল ট্রেনের ভিতর কান্নার শব্দ, যেন আগের যাত্রীরা এখনো কোথাও আটকে আছে। সুদীপ মারিয়া হয়ে দরজার হাতল ধরে রাখতে চেষ্টা করে, কিন্তু টিকিট চেকার এখন আর মানুষ নেই। সে একটা কালো ছায়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। নামো শেষ যাত্রী, নামো। হঠাৎ করে সবকিছু থেমে যায়।
সুদীপ চোখ মেলে দেখে সে দাঁড়িয়ে আছে বর্ধমান স্টেশন প্ল্যাটফর্মে। চারপাশ সম্পূর্ণ নির্জন, কোনো ট্রেন নেই, কোনো লোক নেই। হাটে তার টিকিটটা এখনও ধরা, কিন্তু সেটা পুরোটা সাদা, কোনো লেখা নেই। পিছনে তাকাতেই দেখতে পেল এক অদ্ভুত কুয়াশার ভেতর দিয়ে মিশে যাচ্ছে কালো ছায়াটা। দূর থেকে আবার শোনা গেল হুইসেলের শব্দ, যেন শেষ ট্রেন এখনো চলছে, এখনো যাত্রী খুঁজছে। সুদীপ ভয়ে কাঁপতে কাঁপতে স্টেশন ছেড়ে বেরিয়ে যায়। কিন্তু সেই রাতের পর থেকে মাঝে মাঝে সে স্বপ্নে আবারও শুনতে পায় সেই ঘোষণা, শেষ লোকাল, হাওড়া থেকে বর্ধমানগামী। সুদীপ কি সত্যি বেঁচে ফিরেছিল, নাকি সে এখনো সেই অভিশপ্ত ট্রেনের অদৃশ্য কামরার ভেতরে বন্দি? আমরা কেউই জানি না। আজও মাঝরাতে যদি কেউ ভুল করে হাওড়া থেকে বনগামী শেষ লোকালে ওঠে, সে আর ফিরে আসে না। শুধু ফাঁকা আসনে পড়ে থাকে একটি পুরনো টিকিট, যার ওপর কোনো লেখা থাকে না। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাও। এরকম আরও গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল আইকন টিপে আমাদের পাশে থাকবে। বাই।